আসসালামু আলাইকুম ভাইরে ভাই, নিয়ে এলাম দুনিয়ার সবচেয়ে সহজ খিচুড়ি রান্নার রেসিপি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর খিচুড়ি রান্না করার জন্য চলে এলাম। আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি চেষ্টা করি আপনাদেরকে আমার মাধ্যমে যদি একটু উপকার করা যায়। আপনাদের যারা যারা কমেন্ট করেন তাদের স্ক্রিনশট নিয়ে নাম বলে আমার ফলোয়ার যারা তাদেরকে বলি যে আপনাদেরকে ফলো দেওয়ার জন্য। এতে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় আমি অনেক খুশি হয়ে যাব। ধন্যবাদ। এটা আপনাদের পছন্দ হয় কিনা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাক, এসব কথা এখন চলে যাক। এখন আসি আসল কথায়। রাতে ওর বাবাকে, বাচ্চার বাবাকে বলে রেখেছিলাম যে তুমি একটা লাউ নিয়ে এসো, আজকে সকালবেলা লাউ খিচুড়ি রান্না করব। তো যেই কথা সেই কাজ, সেই রাতে 9টার দিকে বের হয়ে এসে লাউ নিয়ে চলে এলো, সবজি নিয়ে চলে এলো। তারপর ভাবলাম যেহেতু আমার মেয়েটার জন্য আমি চেষ্টা করি এরকমভাবে একটু লাউ খিচুড়ি রান্না করার জন্য। তবে আজকে লাউ খিচুড়ি রান্না করতে গিয়ে অনেক মন খারাপ হয়ে গেল, কারণ ওর বাবা বাসায় ছিল না। ওর বাবা এই লাউ খিচুড়িটা আমার হাজব্যান্ডের এত বেশি পছন্দ, কি আর বলবো। ও যদি 3 বেলাই খাইতে চায়, মানে দিতে পারি, ও খাইতে পারবে, কোনো সমস্যা নেই। ওর অনেক পছন্দ। তো ও যখন আমি খাইতে বসি তখন আমার অনেক মন খারাপ লেগেছিল, ওকে অনেক মিস করেছি। আজকে ও বাসায় থাকলো তো আমার সাথে বসে একসাথে আমি খাওয়া দিতাম বা ও খেত। আচ্ছা যাক, চলে যাই মন খারাপের পাট চুকে। এখন চলে আসি রান্নায়। এই যে দেখেন, আমি একদম কিছু সবজি এখানে দিয়েছি। লাউ, তারপর দিয়েছি পেঁপে, তারপর দিয়েছি গাজর, ফুলকপি, এইসব ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে। তারপর এখানে দিয়েছি আমি আতপ চাল আর কি জানি ডাল, এই মসুর ডাল আর মুগ ডাল, মেবি ওই হলুদ ডালটার নাম আমার মনে নেই। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সহজে রান্না করার জন্য চলে এলাম। এখানে প্রেসার কুকারে রান্না করে নিব। আর এখানে রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর এলাচ, তেজপাতা আর দারচিনি। এগুলো ভালো করে দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি তেল দিব না এটাতে। আমি পেঁয়াজ রসুন কুচিও দেই নাই, মানে মোটামুটি এইসব মশলা দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে এখানে রান্না হওয়ার জন্য বসিয়ে দিব। এটা রান্না করতে আহামরি তেমন কিছুই লাগে না। প্রেসার কুকারে রান্না করা এত ইজি, বিশ্বাস করবেন না। আমার 3 থেকে 4 মিনিটেও রান্না করা হয়ে গিয়েছে। কারণ সকালবেলা আজকে আমার বাবা অনেক আগেই ঘুম থেকে উঠে গিয়েছিল, তারপর সে অল্প একটু ঘুমিয়ে আবার উঠে গিয়েছে। ভাবলাম যে ওকে তাড়াতাড়ি একটা কিছু রান্না করে দেওয়া যায়। আমার মেয়ে সকালবেলা কোনো কিছুই খেতে চায় না। ও সকালবেলা খাওয়া মানে ওর উপরে একটা প্রেশার। তো চেষ্টা করে যে ওর পছন্দ হয় এমন কিছু রান্না করে দিতে। তাই ভাবলাম যে আজকে যেহেতু সবজি আছে তাই সবজি কিছু রান্না করে দিই। এই তো দেখেন কত সুন্দর। আমি জাস্ট 2 থেকে 3টা সিটি দেওয়ার পরে আমি ঢাকনা উঠিয়ে দেখি আমার মানে রান্নাগুলো এত সুন্দর করে হয়েছে। তারপর আমি বাগার দিব। এখানে বাগার দেওয়ার জন্য প্রথমে জিরার ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি অল্প একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আমি এখানে কাঁচামরিচ একেবারেই পোলাওর সাথে দিতে পারতাম, কিন্তু আমি একটু ভেজে দিয়েছি, এভাবে খেতে ভালো লাগে। এই তো দেখেন, তারপর আমি আমার তেমন একটা পছন্দ না ভাই লাউ খিচুড়ি। আমার হাজব্যান্ড আমার